দেখতে চিলি চিকেনের মতো হলেও এটা কিন্তু চিলি চিকেন না, এটার নাম আমি দিয়েছি চাইনিজ বল। তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দিও। এখানে চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি, তারপর ওই কিমার মধ্যে বেশ কিছু জিনিস দিয়ে কিমাটাকে মেখে নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইটকর্ন সব একসাথে আমি চপারে চপ করে নিয়েছি। অল্প একটু আদা, রসুন সব কিছু একসাথে চপ করে নিয়ে ওই চিকেনের পেস্টটার মধ্যে দিয়ে ওর মধ্যে নুন, চিলি সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, একটা ডিম সব কিছু একসাথে, গোলমরিচ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস, তারপর ওটাকে আমি যেরকম আগেও দেখিয়েছি একটা প্লাস্টিকের গোল এরকম চামচ নিয়ে ওর মধ্যে তেল মাখিয়ে আমি এখানে বলগুলো বানিয়েছি। অনেকেই আমাকে বলেছে যে এটা হাতেও বানানো যেত। হ্যাঁ, হাতেও বানানো যেত। হাতে বানালে কিন্তু অনেক সময় আমাদের কি হয়, গোটা হাতে লেগে যায়, আমাদের কাজের অসুবিধা হয়। আর এই চামচ দিয়ে বানালে কিন্তু হাতে লেগে যাওয়ার সেরকম সম্ভাবনা নেই। আমরা একদমই চামচে করেই ওটাকে তুলবো বাটি থেকে, তারপর জাস্ট হাতে করে ওটাকে প্লেন করে দেবো। তারপর চামচটার গায়ে যেহেতু আগে তেল মাখিয়ে নিয়েছি, সেটা খুব সহজেই চামচ থেকে ছেড়ে যাবে। তো এই রকম খুব সহজ উপায়েই কিন্তু আমি বলগুলো বানিয়ে নিতে পারবো। এতে কি হবে, আমাদের হাতে লাগার ঝামেলা থাকবে না, আর বলগুলো সব, এই যে চিকেন বলগুলো সব সেম সাইজের হবে। এতে দেখতেও ভালো লাগে, আর এটা বানানোও আমার মনে হয় সবথেকে সহজ প্রসেস। হাতে করে দিলে কি হয়, একটা ছোট বড় হয়ে যাওয়ার চান্স থাকে, ব্যাকাটেরা হয়ে যাওয়ার চান্স থাকে, অনেকটা বড়ির মতো হয়ে যায়। এরকম গোল শেপটা আমি আনতে পারিনি। তোমরা যদি কেউ আনতে পারো তো ভালো কথা, হাতে করেই দিও। আর আমার এটাই মনে হয়েছে, আর স্কুপ থাকলে, যেটা আইসক্রিমের স্কুপ হয় সেটা দিয়ে করলে তো আরেকটু সুবিধা হবে। আমার যেহেতু স্কুপ ছিল না, আমি এটাকে এইভাবেই চামচ দিয়ে করেছি। এইভাবে আমি সব বলগুলো ভেজে নেব। আমি যেহেতু এখানে সম্পূর্ণ ভিডিওতে দেখাইনি, ভিডিও অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়, সেজন্য আমি আরেকবার বলে দিচ্ছি। চিকেনের পেস্টটাকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইটকর্ন, রসুন আর আদা ভালো করে চপ করে নিয়ে একদম মিহি করে কুচি করে নিয়ে চিকেনের পেস্টটার মধ্যে দিয়েছি। ওর মধ্যে দিয়েছি নুন, গোলমরিচ, চিলি সস, সয়া সস, ডিম আর কর্নফ্লাওয়ার। তারপর ওই পেস্টটাকে ভালো করে হাতে করে মেখে নিয়েছি। ব্যাস, তাইলেই আমার চিকেন বলের পেস্ট একদম রেডি হয়ে যাবে। আর গ্রেভি তৈরিটা তো একদম চিলি চিকেনের মতনই, যেভাবে আমরা চিলি চিকেনের গ্রেভি বানাই। অল্প একটু সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে একটা সসের ডিপ দিয়ে দেবো। একটা বাটির মধ্যে চিলি সস, টমেটো সস, সয়া সস, অল্প একটু ভিনিগার, ভালো করে জল দিয়ে গুলে নিয়ে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে এখানে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি, যেভাবে আমরা সবাই চিলি চিকেনের গ্রেভি বানিয়ে থাকি, অল্প একটু নুন আর মিষ্টি দিয়ে। ব্যাস, তারপর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, চিকেন বলগুলো ওখানে দিয়ে দেবো, তাইলেই তৈরি হয়ে যাবে আমার চাইনিজ বল। আমি তো এটার নাম চাইনিজ বল দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দিও।